27 মে 2016 সালে জম্মু ও কাশ্মীরের নৈগাম সেক্টরে সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় হাবিলদার হ্যাংপান দাদা শহীদ হন। হ্যাংপান দাদা, যিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়েছিল। 2016 সালের মে মাসে দাদার ইউনিট 35টি রাষ্ট্রীয় রাইফেলস জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নৈগাম সেক্টরে মোতায়েন করা হয়েছিল। তথ্য পাওয়া গিয়েছিল যে সন্ত্রাসীরা এলওসির কাছে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারপরেই নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। পাল্টা গুলিতে গুরুতর আহত হন হ্যাংপন দাদা। দাদা একাই এই অপারেশনে 3 সন্ত্রাসীকে হত্যা করে। এরপর হাবিলদার হ্যাংপন দাদা প্রাণ বিসর্জন দেন। দাদা 2 অক্টোবর 1979 সালে অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীরা তাকে দাদা বলেই ডাকতেন। 28 অক্টোবর 1997 সালে হাবিলদার দাদা ভারতীয় সেনাবাহিনী একটি মারাত্মক বাহিনী প্যারাশুট রেজিমেন্টের 3A ব্যাটালিয়নে যোগদান করেন। তারপর 24 জানুয়ারি 2008-এ আসাম রেজিমেন্টের 4th ব্যাটালিয়নে যোগদান করেন। 2016 সালে হাবিলদার দাদা জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযানে নিযুক্ত রাষ্ট্রীয় রাইফেলসের 35তম ব্যাটালিয়নের সাথে স্বেচ্ছাসেবক হয়েছিলেন। হাবিলদার দাদা একজন চমৎকার সৈনিক ছিলেন এবং তার কমরেডের পাশাপাশি সিনিয়র সেনা অফিসারদের দ্বারা সম্মানিত ছিল। आरकेडीएफ यूनिवर्सिटी। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, फिर एक बार मोदी सरकार। 1964 সালের 27 মে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নয়াদিল্লিতে মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নেহেরু গান্ধীর উত্তরসূরি হিসেবে স্বীকৃতি পায়। 1947 সালের 15 আগস্ট নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এবং মৃত্যুর আগে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। অনেকে বিশ্বাস করেন যে এম.কে. গান্ধী কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করলে সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম স্বাধীন ভারতের সরকারের প্রধানমন্ত্রী হতেন। দেশের স্বাধীনতার পর থেকে এখনো অবধি 14 জন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জওহরলাল নেহেরুর সঙ্গে যে গণনা শুরু হয়েছিল তা এখন নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছে। ইতিমধ্যেই গুলজারিলাল নন্দো, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেসাই, চৌধুরী চরণ সিং, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবগৌড়া, ইন্দোর কুমার গুজরাল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন। 27 মে 1957 সালে ভারতীয় রাজনীতিবিদ নীতিন গড়করি মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে নীতিন গড়করি ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী। তার সম্পর্কে বলা হয়, গড়করি মানে নো ননসেন্স। ফার্স্ট ট্যাগ থেকে শুরু করে যানবাহন, বিকল্প জ্বালানির জন্য বিদ্যুৎ, যানবাহন, ইথানল, সমুদ্র পরিবহনের মতো আধুনিক পরিবহন প্রযুক্তির সাথে দেশকে সংযুক্ত করার দিকে নীতিন গড়করি অনেক কাজ করেছেন। তাকে ভারতের হাইওয়ে ম্যানও বলা হয়। ছাত্রাবস্থায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিয়ে গড়করি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। তার উদ্যমী ব্যক্তিত্ব এবং সবাইকে সাথে নিয়ে যাওয়ার ক্ষমতার কারণে গড়করি তার সিনিয়রদের কাছে সর্বদাই প্রিয় ছিলেন। 2023 সালে নীতিন গড়করির জীবনের উপর একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। মারাঠি ভাষায় মুক্তি পাওয়া এই ছবির নাম গডকরি। ইন্দোনেশিয়ায় 27 মে 2006 সালে ভূমিকম্প হয়েছিল। এর তীব্রতা ছিল 6.4 পরিমাপ করা হয়েছিল। এই ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হয়। ভূমিকম্পেও এখানে বহুবার ধ্বংসযজ্ঞ হয়েছে। ইন্দোনেশিয়ায় এত ভূমিকম্পের কারণও এটি। প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়া একটি সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। এর কারণেই এখানে এত ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত রিং অফ ফায়ারের অংশ, যেখানে অনেক আগ্নেয়গিরি অগ্নুৎপাত করতে থাকে এবং ভূমিকম্প হয়। आरकेडीएफ यूनिवर्सिटी। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, फिर एक बार मोदी सरकार। 27 মে 1994 সালে রাশিয়ান বংশোদ্ভূত ঔপন্যাসিক আলেকজান্ডার সোলজেনিটসিন 20 বছর আমেরিকায় নির্বাসনে থাকার পর রাশিয়ায় দেশে ফিরে আসেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্ট্যালিন 1974 সালে সোলজেনিটসিনের নাগরিকত্ব বাতিল করেছিলেন এবং তাকে সোভিয়েত ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছিল। স্ট্যালিন তার সরকার বিরোধী লেখার কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। সোলজেনিটসিন সোভিয়েত ইউনিয়নের প্রচলিত গুলাগ প্রথা সম্পর্কে তার লেখার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের শেষ সর্বোচ্চ নেতা মিখাইল গর্বাচেভ তার নাগরিকত্ব পুনরুদ্ধার করেছিলেন। আলেকজান্ডার সোলজেনিটসিন 2008 সালের 89 বছর বয়সে মারা যান।